গলার মধ্যে জ্যান্ত সাপ উঠে পড়লো। আমার তো দেখে ভয়ে অবস্থা খারাপ। এই যে কিভাবে গলার মধ্যে সাপটাকে নিয়েছিল ওই জানে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বেরিয়ে পড়েছি এখন ভূতনাথ দেবের দর্শনের জন্য। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছিয়ে গেছি। এখানে সবাই একটু অপেক্ষা করছি, কারণ আমরা একটা টোটোতে সবাই আটেনি, অটো। তো ফাইনালি ওরা দুজন পরে এসে যেন ওয়েট করছিলাম। তো এদিকে চলে এসেছি। এত ভিড়, কারণ ভিড় হবে স্বাভাবিক ব্যাপার, কারণ এটা তৃতীয় সপ্তাহ চলছে, তো ভিড় তো হওয়ার কথাই। তো আমি ফার্স্ট টাইম এলাম ভূতনাথ, আমি এর আগে কোনোদিন আসিনি, তবে এসে বেশ ভালোই লাগছে, কিন্তু ভিড়ের মধ্যে একটু অস্থিরতাও হচ্ছে। কিন্তু বাবার মাথায় জল ঢালবো, সারাদিন না খেয়ে আমরা এখন পৌঁছেছি, এখন প্রায় 3টে বাজছে। আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা সকাল সকাল আসবো ভেবেছিলাম কিন্তু আসতে পারিনি। তো আমরা অনেক কজন এসছি, সাথে আছি আমরা অনেকে। তো এখানে দেখালাম শিব ঠাকুর, দেখে হাসি পাচ্ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তো এই দিকে আমরা এখনো পৌঁছাইনি, মানে আমরা ওই কাছাকাছি এসছি, কিন্তু আমরা এখন জল ঢালবো না, কারণ আমরা বাড়ি থেকে স্নান করে এসছি, কিন্তু ছেলেরা যারা আছে তারা স্নান করেনি, তারা গঙ্গায় স্নান করবে। কিন্তু আমরা এখানে গঙ্গায় করবো না ভেবেছিলাম, কারণ এখানে সেরকম ব্যবস্থা নেই চেঞ্জ করার, তার জন্য আমরা বাড়ি থেকে স্নান করে এসছি। তো এইদিকে গঙ্গাটা তোমাকে দেখিয়ে দিলাম, একদম মন্দিরটা একদম গঙ্গার সাইডেই, বেশ সুন্দর। গঙ্গাটা কিন্তু অনেকটা বড়, এখানে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর গঙ্গার ওপারেই ছিল হচ্ছে মন্দির আর একটা। তো আমি তো স্নান করবো না, কিন্তু আমি হাত পা ধুয়ে নিচ্ছি এখানে ভালো করে, একটু গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছি মাথায়। তো আমি এখানে গঙ্গায় নেমে পড়ে যাচ্ছিলাম, বেশ ভয় লাগছিল। তারপরে আমি এখানে বসে আছি, ওরা সব এখন রেডি হচ্ছে, নামবে গঙ্গা জলে। আর আমার ছেলে খালি দেখে আছে, লঞ্চগুলো যাচ্ছিলো, বেশ ভালো লাগছিল। আর এখানে আমি বস্ত্র দান করতে বসেছি, না বস্ত্রগুলো নিতে বসেছি, সব এখন নিয়ে রাখছি, সব চান করতে পারছি। এদিকে দেখো বাবারা সব ছেলেদেরকে বাচ্চাগুলোকে নিয়ে নেমে পড়েছে, মায়েরা বসে বসে ওখানে সেলফি তুলছে। এটাই তো মায়েদের কাজ, বাবারা কি করবে, চান করাবে, আমরা কি এখন ওখানে গিয়ে স্নান করাবো, ওরাই করাবে। বেশ দেখো ওরা সব নেমে গেছে। এদিকে দেখো ফ্রেন্ডস ফরএভার 4 জন একসাথে ডুবকি লাগাচ্ছে, উঠছে। তারপরে দেখো প্রণাম, কে কোন দিকে প্রণাম করছে বুঝতেই পারলাম না। আমার ভিডিও শুট করা দরকার করেছিলাম, আর এইটা আমি শুট না করে থাকতে পারলাম না। এখানে রাজহাঁসগুলো কিন্তু আমি একটু লেট করে ফেলেছি, পাখনা যখন মেলছিল না হেভি লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু করতে পারিনি, ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো স্নান টান করার পর এখানে ঘট কিনে নিয়েছি, নেওয়ার পর এখন জল ভরতে চলে গেছে আমার বর, আমার জন্য জলটা ভরছে, আমার ছেলের জন্য জলটা ভরে নিচ্ছে। আমি আর নামিনি জলে, কারণ অতিরিক্ত জল ছিল, জোয়ার চলছিল সে টাইমে। তো এখন জলটা ভরে নিয়েছি, তারপরে আবার চলে যাচ্ছে, কারণ ডুবকি মেরে জলটা ভরতে ভুলে গেছিলো, তাই আবার দ্বিতীয়বার গেল। আর এদিকে তিলক লাগিয়ে নিচ্ছি, ভূতনাথ দেবের মন্দিরে এসছি, এখানে যদি মাথায় তিলক না লাগাই তাহলে একদমই অসম্পূর্ণ। আমার মনে হয় তিলকটা আমার ভীষণ ভালো লাগে, আমি মাথায় তিলক লাগাতে ভীষণ ভালোবাসি। ঘরেও আমি পুজো করি সবসময়, কিন্তু আমি মাথায় তিলক লাগাই। তারপরে একে একে সবাই এখন তিলক লাগিয়ে নেবে, তারপরে আমরা চলে যাবো মন্দিরের ভেতরে। কিন্তু ভাবছি যে মন্দিরের ভেতর থেকে কখন বেরোবো, এতটাই ভিড়, বিকেল হতে চললো কিন্তু ভিড় কমছে না, তাহলে সকালবেলায় আসলে কি অবস্থা হতো সেটাই ভাবছি। তো যাই হোক ভালোই হয়েছে, আমরা এখন অবধি না খেয়ে, আমি তো জল মানে নির্জলাই ছিলাম, আমি জলও খাইনি, এরা তো তাও চাটা খেয়েছিল, আমি কিছুই খাইনি। আমার অবস্থাটা একটু খারাপ হতে লেগেছিল, তবে জল ঢালার পর একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আমরা এখন যাব, কিন্তু এদিকে ধূপ দেখিয়ে নিচ্ছে। তারপরে এখানে আমি আমার ঘট নিয়ে নিলাম, তারপরে রওনা দিলাম এখন মন্দিরের দর্শনে। এই দেখো ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ, মানে যেতে পারছি না, কিভাবে যে যাবো বুঝতে পারছিলাম না, এতটাই ভিড়। কিন্তু আমার ক্যামেরাম্যান পিছনে ছিল, বেশ শ্যুটটা সুন্দর করেছে, থ্যাংক ইউ সো মাচ তাকে। আর এদিকে দেখো ভালো করে দেখো, মন্দিরের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এখানে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, মানে এর জন্য ভালো করে ভিডিওটা করতে পারেনি। তাও কিছু কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। যারা যারা তো এসছো দর্শন করছো তারা তো অবশ্যই জানো কেমন, আর যারা আসোনি তারা প্রণাম করে নাও, আশীর্বাদ চেয়ে নাও, আর কিছু বলার নাই, কারণ ভালোভাবে দেখাতে পারিনি। এখানে জলটা পর্যন্ত ঢালতে গিয়ে ভীষণ প্রবলেম হচ্ছিলো। তারপরে দেখো আমরা জল ঢালা হয়ে গেছে, এখন বাইরে বেরোচ্ছি। আর এই ফুলটা ভীষণ প্রিয়, আমি যেখানে যাই আমি ফুলটা ভীষণ ভালোবাসি, কিন্তু এই ফুলটা আমার অতিরিক্ত প্রিয়, তার জন্য একটু হাতে জড়িয়ে নিলাম, গন্ধটা শুকলাম, ভীষণ ভালো লাগছিল। আর তারপরে এখানে একটা জিনিস দেখে আমি তো দাঁড়িয়েই গেলাম, এখানে রিয়েল সাপ সবাই হাত দিয়ে ছুটছে, আমি মানে ভয়ে, আমি তো ছোবো কি, আমি ভয়ে কাছে যাচ্ছিলাম না। এদিকে দেখো আমাদের সুপার হিরো গলার মধ্যে ডাইরেক্ট গিয়ে সাপটাকে নিয়ে নিল। তারপরে যখন ও লাস্টে ভয় পাচ্ছিল, যখন গলাতে উঠছিল বেয়ে, ও ভীষণ ভয় পাচ্ছিল। আমার তো দেখেই কেমন গা মা শিরাচ্ছে, আমি তো ছোঁয়া তো দূরে থাক, আমি দূর থেকেই ভয় লাগছিল, আমি যে শ্যুটটা করছিলাম তাতেও ভয় লাগছিল। তারপরে এখানে আমরা চলে এসেছি এখন গঙ্গার পাড়ে, এখানে একটু বসবো সবাই মিলে, একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে এখানে চলে এসেছি, একটু আরাম করবো, বসবো।
আরাম করবো বলতে একটু দৃশ্যটা একটু অনুভব করব, সবাই মিলে একটু বসে এনজয় করব, এইটুকুনি। তারপরে দেখো ফুলটাকে কিন্তু আমি মাথায় লাগিয়ে নিয়েছি, আর আমার না ফুল মাথায় লাগাতে ভীষণ ভালো লাগে, জানি না কেন। তারপরে এখানে গালে হাত দিয়ে বসে আছি, আমি যে বসে আছি কেন, কি দেখছি এখানে গঙ্গার জল। তো যাই হোক, এখানে সবাই লোকে অনেক বসে আছে, আমরা বসে আছি। তারপরে আমার সাথে नाइंसाफी किया, इन लोगों ने रील्स बना लिया, मुझे नहीं बोला, मैं रील्स कोई भी नहीं बना पाई, उधर बैठी ही रही मैं। তো যাই হোক, আমাদের এখন ওখানে ঘোরাফেরা হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো টাটা বাই বাই। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।